কাজল 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 আমাকে পাগল করে তুলেছে। তাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি, তাকে যে আমি কিছুতেই ভুলতে পারছি না। না না, যেভাবেই হোক ওই শয়তানি ময়নাকে সরিয়ে দিয়ে কাজলকে আমার আপন করে পেতেই হবে। কোথায় যাচ্ছ মর্জিনা? তোমার খোঁজে যাচ্ছি। কেন? তোমাকে যে আমার বিশেষ প্রয়োজন, কারণ তুমি হয়তো জানো না, তোমার অজান্তে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। না, এটা হয় না। কারণ ময়না জানতে পারলে খুব দুঃখ পাবে, কারণ সে আমাকে মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবাসে। আমি তো তোমাকে মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবাসি। না, বলো বলো কাজল, আমার ভালোবাসা তোমার হৃদয়ে স্থান পাবে না? না ময়না, মর্জিনা না। যে নারী আমার ভালোবাসাকে রক্ষা করতে গিয়ে তার সব কিছু ত্যাগ করে পথে নেমে এসেছে, তার সঙ্গে আমি বেইমানি করতে পারবো না। কাজল, আমিও যে তোমাকে মন থেকে মুছে ফেলতে পারছি না কাজল, কারণ তুমি হচ্ছে আমার শূন্য হৃদয়ের দেবতা। এ কি বলছো মর্জিনা? তুমি না, ও ভাই গো মনে পাগিনি বলো, ও ভাই গো তুমি চারবো। বন্ধু বলো। বলো বন্ধু, না না,
আমার ভালোবাসা তুমি এইভাবে দূরে ঠেলে দিও না বন্ধু। না, এ হয় না। আমি যে হতে তোমাকে পারে না। ভালোবাসি না, না, বন্ধু। এ কি করছো তুমি? আমি যে তোমাকে খুব ভালোবাসি। এ হতে পারে না তোমরা। এভাবে তুমি কথা বলো। কি হয়েছে তোমার? এ তো অজ্ঞান হয়ে গেছে, তুমি বসো, আমি ওর জন্য তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি পানি নিয়ে এসো। মানে তুমি কথা বলো। এই মানে বলো তোমার কি হয়েছে? এ কি হলো তোমার? তুমি কথা বলো, তোমার কি হয়েছে? মর্জিনা, এই নাও বন্ধু পানি। এই উঠো, কাজল, বলো, উঠো, বলো, বলো তোমার কি হয়েছে? কাজল, আমি যে ভেবে পাচ্ছি না কাজল, এ কি স্বপ্ন নাকি সত্যি? কি সেই স্বপ্ন? বলো, তুমি বলো। প্রাণের সাথী রে, তুমি মোরে ছেড়ে যেও না। না না, সাথী রে, তুমি মোরে ছেড়ে যেও না। তোমার মনে কল্পনা হতে পারে না। তুমি মোরে ছেড়ে যেও না, তুমি মোরে ছেড়ে যেও না। এ কি বলছো তুমি? সাথী রে, ময়না, বলো, বলো। তুমি মোরে ছেড়ে যেও তোমার আশায় ঘর গোছা কলঙ্কে ময়না, ময়না, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। এসো, তুমি আমার কাছে এসো। কাজল, আমার যে বড্ড ভয় হচ্ছে কাজল। আমার মনে হচ্ছে এক জমাট অন্ধকার আমার চোখের সামনে দিয়ে আসছে। না, এ তোমার মনের কল্পনা। এ তুমি কি বলছো? আমি যে ঠিকই বলছি কাজল। চলো চলো কাজল, আমরা এই রাজ্য ছেড়ে অন্য কোনো রাজ্যে চলে না যাই। না, চলো কাজল। না, তা হয় না। ঘরে চলো, দেখবি সব ঠিক হয়ে গেছে। চলো। ঠিক আছে, তাই চলো। না না, আমি আর পাচ্ছি না। এই জীবন যন্ত্রণা যে আমি আর সইতে পাচ্ছি না। নবাব মহিকা হয়েও আমার এই অন্ধকার কারাগারে আমার বন্দী হয়ে জীবন যাপন পালন করতে হচ্ছে। ওই জল্লাদের ভয়ে আমার নিঃসন্তানকে ছেড়ে এই ঝালারছি, তুমি আমাকে মৃত্যু দাও ঠাকুর, তুমি আমাকে মৃত্যু দাও। মৃত্যু নয়, আমি জান, আপনি পাবেন মুক্তি। আমি জান? হ্যাঁ, কে কে আমাকে মুক্তি দিবে? আমি আপনাকে মুক্ত করে নিয়ে যাব আম্মি জান। তুমি কি আমাকে এই কারাগার থেকে
আমাকে মুক্তি করে নিয়ে যেতে পারবে? পারবো পারবো আম্মি জান, আমি পারবো। আমি আপনার দোয়া মাথায় নিয়ে আমি প্রতীক্ষা করছি। আমি এ দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমি সিংহের নিকটে চলবো। শুধু তাই নয়, এই বেঈমান দুটোকে যতক্ষণ পর্যন্ত আমি ধ্বংস করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি ধ্বংস হব না। আমি অন্ধকার করে চলবো। এই আজ প্রাসাদের কারাগার ভেঙে আমি আপনাকে মুক্ত করে নিয়ে যাবো আম্মি জান। না না না, তুমি আমাকে নিয়ে যেতে পারবে না। পারবো আম্মি জান, পারবো। আপনার দোয়া মাথায় নিয়ে আমি আপনাকে মুক্ত করে নিয়ে যাবো আম্মি জান। এইখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়ার মতো শক্তি এই রাজ্যের মধ্যে কারণে উজির সাহেব, তোমার সাহস আকাশের ছোঁয়া ছাড়িয়ে গিয়েছে। আমার বিনা অনুমতিতে তুমি আমার এই কারাগারে প্রবেশ করেছ কার অনুমতি নিয়ে? মানুষের অধিকারে মানুষের অধিকার! মানুষের অধিকারে কারাগারে প্রবেশ করেছি। এবার বলুন আপনি আমার পথ ছাড়বেন কি না? তাহলে আমার পথ আমাকে পরিষ্কার করে নিতে হবে। এখনো আমি ভালোই বলছি, আপনি আমার পথ ছেড়ে দেন, নতুবা এর পরিণতি ভয়াবহ হবে। তোমার সাহসের তারিফ করতে হয়। তাহলে কি আপনি আমার পথ ছাড়বেন না? ঠিক আছে, আমার পথ আমি নিজেই পরিষ্কার করে নিচ্ছি। এবার কে আপনাকে মুক্ত করবে? বলুন কে আপনাকে রক্ষা করবে? তবে রে শয়তান, আমি তোকে ভয় পাবেন না উজির সাহেব। আজ আমি আপনাকে হত্যা করব না, হত্যা করব সেদিন যেদিন আপনি কেঁদে কেঁদে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াবেন, মানুষের কাছে ক্ষমা ভিক্ষা চাবেন। সেদিন আপনি ক্ষমা পাবেন না। তবে একটি কথা স্মরণ রাখুন, এই তারে আজ সিংহের ন্যায় গর্জে উঠেছে হুঙ্কারের মতো। আমি 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 চলে আসুন আম্মি জান। তাই ছোট বাবা। আমি চলে যাবার পর যদি কোনো হুঙ্কার দাও, তাহলে রাতে নয়, অন্ধকারে নয়, প্রকাশ্য দিনের বেলা এসে তোমাদের এই রাজপ্রাসাদ জ্বালিয়ে পুড়িয়ে আমি চারকার করে দেব। আমি সাবধান। কোথায় আছে? তারিখকে বন্দি কর, তারিখকে বন্দি কর।